প্রিয় বন্ধুরা দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ 4ই সেপ্টেম্বর বৃহস্পতিবার। রাজ্য জুড়ে প্রবল বৃষ্টির সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আমাদের রাজ্যের পাশাপাশি বাংলাদেশ, আসাম, গুয়াহাটি, ত্রিপুরা সমস্ত অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। এই সেপ্টেম্বরেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে। পুজোর মধ্যে বৃষ্টির সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। কিন্তু কতটা বৃষ্টি হবে এখন পর্যন্ত পরিষ্কার বলা যাচ্ছে না, কিন্তু যতদিন এগোবে সেই জায়গাটা বৃষ্টিটার পরিমাণটা আমরা বুঝতে পারবো। তো বন্ধুরা, আপনাদের জেলার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। আগামী 10 থেকে 15 দিন ভোপাল, জলগাঁও, নাসিক, মুম্বাই, কোলাপুর থেকে শুরু করে সমস্ত অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। এই বছর কিন্তু মনসুন অনেকটা হেভি মনসুন হচ্ছে আমাদের ভারতবর্ষে। বিভিন্ন জায়গায় দেখবেন কম সময়ে বেশি বৃষ্টি হয়ে যাচ্ছে, ফ্ল্যাশ ফ্লাড হচ্ছে। এই সময় কি বলুন তো, ফ্ল্যাশ ফ্লাড আপনারাও কিন্তু বুঝতে পারবেন না। দেখবেন কম সময়ে কিন্তু বৃষ্টি হলে সেটা ফ্ল্যাশ ফ্লাডের সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারি। এদিকে উপগ্রহ চিত্র কি বলছে সেটা আপনাদের কাছে তুলে ধরবো। কোন কোন জায়গায় কমলা এবং লাল সতর্কবার্তা রয়েছে সেটাও তুলে ধরবো, এবং কোন কোন জায়গাতে ভারী বজ্রপাত থাকবে সেটাও তুলে ধরবো আপনাদের কাছে। কিন্তু আপনাদেরকে একটু ধৈর্য সহকারে ভিডিওটাকে দেখতে হবে এবং সম্পূর্ণ দেখতে হবে। আমরা এই মুহূর্তের স্যাটেলাইট চিত্র বা উপগ্রহ চিত্র আপনাদের কাছে তুলে ধরবো। বন্ধুরা দেখুন, আপাতত আমরা লক্ষ্য করতে পারছি দক্ষিণবঙ্গে মেঘ প্রবেশ করছে। আগামী 1 থেকে 2 ঘন্টার মধ্যে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী শহরগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মালদাতে থাকছে ভারী বৃষ্টি। উত্তর দিনাজপুর এখন পর্যন্ত পরিষ্কার রয়েছে। কিছু ঘন্টার মধ্যে উত্তর দিনাজপুরে মেঘলা হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে ঘূর্ণবর্ত যেটা নিম্নচাপ সেটা আস্তে আস্তে এগোচ্ছে। আমাদের রায়পুর, জবলপুর, ভোপাল, ইন্দোর, আহমেদাবাদ, উদয়পুরের কাছাকাছি বৃষ্টি হচ্ছে। এদিকে কাশ্মীরের দিকে কিন্তু আমরা অতি ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি। আপাতত বেরেলি, ফাজিদাবাদ পরিষ্কার রয়েছে, কিন্তু মধ্যপ্রদেশে আমরা অতি ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি। বঙ্গোপসাগরে আবারও তৈরি হচ্ছে আরেকটি নিম্নচাপ। এটি নিম্নচাপগুলি পুরোপুরি দক্ষিণবঙ্গ হয়ে কিন্তু মধ্য ভারতে গিয়ে আহমেদাবাদ, ইন্দোরের কাছাকাছি, যোধপুরের কাছাকাছি গিয়ে সে আরও শক্তি অর্জন করছে। এর প্রভাবে আমাদের ভারতবর্ষে বৃষ্টির পরিমাণটা অনেকটাই বেড়ে যাচ্ছে। কারণ এই যে অঞ্চলটা রয়েছে এটা খুব ভাইটাল একটা জোন। কারণ এখান থেকে বঙ্গোপসাগরও জলীয় বাষ্প যাচ্ছে এবং আরব সাগরও জলীয় বাষ্প প্রবেশ করছে। এর প্রভাবে কিন্তু এখানে আরও শক্তিশালী হচ্ছে। গোয়ালিয়র, এলাহাবাদ, দিল্লি থেকে শুরু করে সমস্ত অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। ভারী বৃষ্টি আমরা বাংলাদেশে দেখতে পাচ্ছি। বাংলাদেশের বরিশালে আমরা ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি। খুলনা, পিরোজপুরেও আমরা অতি ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি। আগামী কিছু ঘন্টার মধ্যে বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চল এবং আমাদের পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, তো আমরা দেখলাম আজ এখনকার গ্রহচিত্র। আপাতত মোটামুটি মধ্যপ্রদেশেই যা হচ্ছে দুর্যোগ, আর এদিকে আহমেদাবাদ, ইন্দোর, উদয়পুরের দুর্যোগ হচ্ছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিতে আসবে, সেখান থেকে আবহাওয়ার পরিস্থিতি জানতে পারবো। তার আগে আমরা মেঘমালাতে যাব। মেঘমালাতে আমরা পরিষ্কার সম্পূর্ণ বুঝতে পারবো। ইন্দোরে বৃষ্টি হচ্ছে, আর এদিকে করবাতে বৃষ্টি হচ্ছে, এদিকে উড়িষ্যার কাছাকাছি বৃষ্টি হচ্ছে। আজ বৃহস্পতিবার, আজ বিকেল থেকে কেমন আবহাওয়া থাকবে? আজ সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি এই জায়গাগুলোতে আহমেদাবাদ, কানপুর, ফাজিদাবাদে লাল সতর্কবার্তা, ইন্দোরে লাল সতর্কবার্তা, জয়পুর, উদয়পুরে লাল সতর্কবার্তা, ভুবনেশ্বর, ধানবাদেও কিন্তু লাল সতর্কবার্তা আমরা লক্ষ্য করতে পারছি। চট্টগ্রামের দিকে লাল সতর্কবার্তা লক্ষ্য করতে পারছি 4 তারিখে। আর আমাদের উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, আমাদের নদিয়া ডিস্ট্রিক্ট, কলকাতা, চন্দননগর, বর্ধমান, আরামবাগেও বিকাল থেকে বৃষ্টি হবে। মালদা, করণদিঘি, কিষানগঞ্জ, রায়গঞ্জে বৃষ্টি হবে। আমাদের ত্রিপুরাতে ভারী বৃষ্টি। খুলনা, বরিশাল, মেহেরপুর, ময়মনসিংহের দিকে ভারী বৃষ্টি। রংপুরের দিকে আজকে ভারী বৃষ্টি হবে। শিলিগুড়ি, আলিপুরদুয়ার দিকেও ভারী বৃষ্টি হবে। সন্ধ্যে 6টার সময় উত্তরবঙ্গে ভারী বৃষ্টি। সন্ধ্যে 6টার সময় গোটা ইউপি জুড়ে অতি ভারী বৃষ্টি। গোয়ালিয়রে অতি ভারী বৃষ্টি, তারপরে ঝাঁসিতে অতি ভারী বৃষ্টি, বেনারসিতে অতি ভারী বৃষ্টি। মানে আজকে এইসব জায়গায় কিন্তু আমরা এক্সট্রিমলি হেভি রেনফল পাবো। লাল সতর্কবার্তা জারি হবে, আর এখানে আমাদের হলুদ সতর্কবার্তা থাকবে। 4 তারিখে যেটা দেখলাম, 5 তারিখে আমরা কি দেখবো? 5 তারিখেও কিন্তু ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে। 5 তারিখ মোটামুটি কলকাতা, দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ সমস্ত অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। 6 তারিখেও আমরা ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি। 7 তারিখেও আমরা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি। 8 তারিখ, তারপরে হচ্ছে আপনার এদিকে 9 তারিখ। 9 তারিখে আমরা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি। মোটামুটি মুঙ্গের, বাহেরিয়া, বিহার শরীফ থেকে শুরু করে পানাগড়, বঙ্গাইগাঁও পর্যন্ত আমরা অতি ভারী বৃষ্টির স্পেল আমরা লক্ষ্য করতে পারবো। তখন ভারতবর্ষের মোটামুটি উদয়পুর, কানপুরের দিকে বৃষ্টি চলবে। বাংলাদেশের সিলেট, শিলচর, আমাদের শিলচর, এদিকে আমার ভারতবর্ষের এদিকে সিলেটে ময়মনসিংহ, কিশোরগঞ্জ, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও। এটা থাকলো 8 তারিখের আপডেট। 9 তারিখে কি আপডেট থাকছে? 9 তারিখে আমরা ভারী বৃষ্টি পাচ্ছি। এক কথায় বলতে গেলে 9-10 তারিখ পর্যন্ত ভারী বৃষ্টি থাকবে আমাদের ভারতবর্ষে, আমাদের পশ্চিমবঙ্গের এই সব জেলাগুলোতে। এবং আমরা 9-10 তারিখ পর্যন্ত তো দেখলাম, 9-10 তারিখের পর্যন্ত সমস্ত অঞ্চলেই
আমরা বৃষ্টি পাচ্ছি। তো কাটোয়া, মেহেরপুর, দুমকা, মালদা, সিরাজগঞ্জ, ভাগলপুর, করণদিঘি, রায়গঞ্জ। চলুন আজকের থেকে আবার দেখি করণদিঘি, কিষানগঞ্জ, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর থেকে শুরু করে মালদা, ধুলিয়ান, মুর্শিদাবাদ আর এইসব অঞ্চলে বৃষ্টি থাকবে। করিমপুর, মেহেরপুরে বিক্ষিপ্তভাবে বৃষ্টি থাকবে। আর ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হওয়ার দাপট আমরা দেখতে পাবো। শুক্রবারে আমরা লক্ষ্য করতে পারছি ভারী বৃষ্টি রয়েছে। রংপুর, ময়মনসিংহ, সিলেট, গুয়াহাটির দিকেও ভারী বৃষ্টি রয়েছে। 6 তারিখে আমরা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি। 6 তারিখ, 7 তারিখও আমরা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি। তারপরে 7 তারিখও আমরা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি। 8 তারিখও আমরা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি। কিন্তু যেটা আমরা দেখলাম স্পেলে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণটা বাড়লো, দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণটা কমলো বন্ধুরা, একদম উপকূলবর্তী জেলাগুলোতে। আমরা 11 তারিখ পর্যন্ত দেখতে পাচ্ছি ভারী বৃষ্টি থাকবে, 12 তারিখও ভারী বৃষ্টি থাকবে, 13 তারিখ, 14 তারিখও আমরা অতি ভারী বৃষ্টি পাচ্ছি। কিন্তু এখন এই বৃষ্টিটা কিন্তু কমছে না বন্ধুরা। ভারী থেকে অতি ভারী বৃষ্টি দেখুন, আমি 15 তারিখ থেকেও দেখাচ্ছি, 12 তারিখ থেকে দক্ষিণবঙ্গে আবারও বৃষ্টি বাড়বে। একটা লেটেস্ট আপডেট আপনাদেরকে দিলাম, ভারী বৃষ্টি হবে। 15 তারিখের মধ্যে আবার বৃষ্টিটা চলবে। 16 তারিখও আমরা বৃষ্টি আমরা দেখতে পাবো। দেখুন উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণটা অনেকটাই কিন্তু বাড়লো। 18 তারিখ পর্যন্ত দেখুন বন্ধুরা প্রচণ্ড বৃষ্টি রয়েছে। 18 তারিখ, 19 তারিখ, তারপরে যে বৃষ্টি কমবে সেটার কোনো আশা আমরা দেখতে পাচ্ছি না। প্রশান্ত মহাসাগর পুরোপুরিভাবে আমরা জলীয় বাষ্প নিয়ে প্রবেশ করছে। মোটামুটি অক্টোবরের শেষের দিকটা একটু বৃষ্টিপাত কমতে পারে, কিন্তু গোটা ভারতবর্ষ জুড়ে কিন্তু বৃষ্টি রয়েছে 18 তারিখ পর্যন্ত আমরা লক্ষ্য করতে পারছি। এই 18 তারিখের মধ্যে ব্যাপক বর্ষণ থাকবে। তার আগে চলুন আমরা দেখব যে আবহাওয়া সতর্কবার্তা কোথায় কি রয়েছে সেটা আমরা লক্ষ্য করতে পারছি। মোটামুটি আপাতত এখন পর্যন্ত আমরা লক্ষ্য করা বিশাখাপত্তনম, ভুবনেশ্বর, রায়পুর থেকে শুরু করে এই অঞ্চলগুলোতে দেখুন আমরা যেটা বললাম 1 থেকে 2 ঘন্টার মধ্যে কলকাতায় বৃষ্টি, মালদাতে বৃষ্টি, আলিপুরদুয়ারে বৃষ্টি, তারপরে আম্বিকাপুর, তারপর থেকে শুরু করে নারায়ণপুর, তারপরে হচ্ছে ইন্দোর, ভোপাল থেকে শুরু করে দেখুন মাস্ট বি ফ্লাডেড দেখতে পাচ্ছেন। আহমেদাবাদ থেকে শুরু করে সমস্ত অঞ্চলে এটাতে জল ভরা হলে সরকারের কোনো দোষ নেই বন্ধুরা, কারণ আমি 1 মাস থেকে কন্টিনিউভাবে অরেঞ্জ এবং রেড এবং ইয়েলো অ্যালার্ট দেখতে পাচ্ছি। এত ড্রেনিং অবস্থা আমাদের ভারতবর্ষে সেটা আগের থেকেই খারাপ হয়েছে, এটা আমার কাছে অনুমান। আপনারা ভালো মতন জানতে পারবেন ড্রেনিং সিস্টেম কোনো সরকারের জন্য খারাপ হয় না, ড্রেনিং সিস্টেম খারাপ হয় আমাদের পাবলিকের জন্য। পাবলিকের জন্য যতই করুক না কেন সেটা খারাপই থাকে, কারণ ড্রেনিং সিস্টেমে আপনারা নোংরা ফেলছেন, ভালো কোনো কিছু তৈরি করলে সেটার মধ্যে নোংরা ফেলছেন, কত কিছুতেই আমরা এই পান মশলার, গুটকার পিক থেকে শুরু করে সমস্ত অঞ্চলে যে প্যাকেটগুলো হয় সেটা ড্রেনের মধ্যে জমা হচ্ছে। খাবারের জমা খারাপ যে খাবারের যে সেগুলো রয়েছে সেটা আপনাকে ড্রেনের মধ্যে ফেলছে। আহমেদাবাদ থেকে শুরু করে আমরা এই ভারোদরা, তারপরে হচ্ছে এদিকে জামনগর, তারপরে এদিকে মুকসুদপুর থেকে শুরু করে দেখুন এই যে অঞ্চলগুলো রয়েছে কমলা সতর্কবার্তা কেন রয়েছে, এইসব কন্টিনিউভাবে বৃষ্টি হচ্ছে। দেখুন কাশ্মীরের দিকে দেখুন লাল সতর্কবার্তা থাকছেই। আমরা আগামী 5 দিনের আপডেটটা দেখুন, উত্তরকাশী, সিমলা, লুধিয়ানা, লাহোর, ফাজিলাবাদ থেকে শুরু করে উত্তরকাশী, শ্রীরামপুর, পানিপত, দিল্লি, নেহরু, আলওয়ার, শিকার, জয়পুর থেকে শুরু করে কোটা, তারপরে ওদিকে ভোপাল, তারপরে হচ্ছে এদিকে দুঙ্গারপুর, তারপরে ভারোদরাতেও বললাম, বরওয়ানিতে বললাম, औरंगाबाद, নাসিক, আহমেদনগর, অনেক দেখুন পুনেতেও বৃষ্টি হচ্ছে। না সব জায়গাতেই বৃষ্টি হচ্ছে, পশ্চিমবঙ্গ বৃষ্টি হচ্ছে, মোটানে পশ্চিমবঙ্গ হচ্ছে না, কিন্তু কমলা সতর্কবার্তা, হলুদ সতর্কবার্তা এখানে কিন্তু কন্টিনিউ চলবে। আজ বিকেল থেকে এখানে লাল সতর্কবার্তা হবে ইউপিতে। ব্যাংকক, থাইল্যান্ড সমস্ত অঞ্চলেই ভারী থেকে অতি ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। মেঘমালাতে গেলাম আমরা, একটু ভারী বজ্রপাতও যাব, সেখানেও কিন্তু আবহাওয়ার পরিস্থিতি আমরা দেখতে পাবো। ভারী বজ্রপাতে কি পরিমাণ থাকতে পারে সেটা আপনার কাছে লক্ষ্য করতে পারো। তাপমাত্রাতে ভারী বজ্রপাত থাকছেই। আজ বৃহস্পতিবারে আমরা লক্ষ্য করতে পারছি মোটামুটি এদিকে পূর্ণিয়া থেকে শুরু করে আমরা কিষানগঞ্জ, ইসলামপুর থেকে শুরু করে ময়মনসিংহ, সিলেট, কলাই, রংপুর সমস্ত অঞ্চলে ভারী বৃষ্টি থাকছে। ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি বৃহস্পতিবারে। শুক্রবারে আমরা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি। শনিবারও আমরা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি। 7 তারিখ, 10 তারিখের পর থেকে বজ্রপাতটা বাড়বে। 7-8 তারিখে উত্তরবঙ্গে থাকবে ভারী বজ্রপাত। 9 তারিখ, 10 তারিখ, তারপরে হচ্ছে 11 তারিখ, তারপরে হচ্ছে আপনার 12 তারিখ দেখতে পাচ্ছি, 13 তারিখ, 14 তারিখ বিভিন্ন অঞ্চলে
বজ্রপাত কিন্তু ভারী থাকছে। বজ্রপাতে কিন্তু নাজেহাল হবে আমাদের পশ্চিমবঙ্গবাসী। দেখুন প্রচুর বজ্রপাত রয়েছে। বজ্রপাত তো সেপ্টেম্বরে আরও বাড়ার সম্ভাবনা লক্ষ্য করতে পারছি। সেপ্টেম্বরে যে বৃষ্টিটা থাকবে আমরা আগের থেকে অনুমান করে বলছি, যা আবহাওয়া দপ্তররাও বলছে সেপ্টেম্বরে বৃষ্টি কিন্তু কমার একদমই সম্ভাবনা নেই। মোটামুটি 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ যখন এই যোধপুর, আহমেদাবাদের দিকে কিন্তু ভারী বৃষ্টির স্পেল থাকছেই। এটা কিন্তু কমছে না। আর মেঘমালা তো আপনাদেরকে দেখালাম যে বৃষ্টিপাত থাকছে। আছে দক্ষিণবঙ্গে আর কিছু ঘন্টার মধ্যে বৃষ্টিপাত থাকবে। আপনারা যারা পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর থেকে দেখছেন, কলকাতা, হাওড়া, হুগলি, বারাসাত থেকে দেখছেন, সেখানেও কিন্তু ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। ভারী বজ্রপাতও থাকবে। আর আমরা বৃষ্টির পরিমাণটাও আপনাদের কাছে তুলে ধরছি। দেখুন বৃষ্টির পরিমাণ 4 থেকে একদম 18 তারিখ পর্যন্ত উত্তরবঙ্গে যে বৃষ্টির পরিমাণ সেটা কিন্তু অনেকটাই বাড়লো। প্রায় 10-12 ইঞ্চির কাছাকাছি বৃষ্টি আলিপুরদুয়ার, কোচা, বারোতার মোটামুটি 300 মিলিমিটারের কাছে বৃষ্টি। কলকাতায় প্রায় 3 মিলিমিটার। আর এদিকে দেখুন নাসিকের কাছাকাছি 20-21 কাছাকাছি আমরা লক্ষ্য করতে পারবো। 16 উদয়পুর, কোটা, ঝাঁসি, কানপুর, ফাজিদাবাদ এসব অঞ্চলে মোটামুটি 9 তারিখ পর্যন্ত এই বৃষ্টিপাতের পরিমাণটা দেখুন প্রায় এখানে 3 ইঞ্চি, এখানে প্রায় 0.74। মানে কলকাতাতে বৃষ্টি আছে কিন্তু কম আছে, উত্তরবঙ্গে একটু বৃষ্টিটা বেশি চলবে। মানে সেপ্টেম্বরে নাজেহাল হবে উত্তরবঙ্গবাসী। কারণ দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে এই প্লেসটাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। আর এদিকে আমরা আহমেদাবাদ, মুম্বাই, নাসিকের দিকে আমরা ভারী বৃষ্টি পাচ্ছি। দক্ষিণবঙ্গ বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি চলবে এর মধ্যে আরও নিম্নচাপগুলি আসার সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগর থেকে। সমুদ্রের জল প্রচণ্ড হারে গরম হচ্ছে বন্ধুরা, এটাই মেন কারণ। ঠিক আছে, তো বৃষ্টিপাত কিন্তু নাগারে চলবে, সাবধান থাকবেন বজ্রপাত থেকে। প্রতি বছর বজ্রপাতের কারণে আমরা নিজেদের কাউকে না কাউকে হারিয়ে ফেলছি। অবশ্যই বজ্রপাত থেকে যাতে প্রাণের হানাহানি না হয় অবশ্যই সেটা দেখে খেয়াল রাখবেন। খালি জায়গায় থাকবেন না, ভালো কংক্রিট জাতীয় জায়গায় থাকবেন। কারণ গাছের তলায় তো কোনো সময় থাকবেন না বজ্রপাত হলে। তা সবসময় মাথায় রাখবেন যে বজ্রপাত গাছে সব থেকে বেশি এফেক্টেড হয়। ঠিক আছে, গাছ নিজের দিকে টেনে নেয় বজ্রপাত। এদিকে মোটামুটি ঢাকা থেকে শুরু করে সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ ব্যাপক হারে বাড়বে আমাদের যেটা অনুমান রয়েছে। আজও কিন্তু ভারী বৃষ্টি চলবে দফায় দফায়। আমরা উত্তরবঙ্গ বলুন, দক্ষিণবঙ্গ বলুন, বাংলাদেশ বলুন, আমাদের ভারতবর্ষে আজকে সবথেকে বেশি বৃষ্টি হবে ইউপি, বিহার, ঝাড়খণ্ড এইসব অঞ্চলগুলোতে। দিল্লি, গোয়ালিয়া, যোধপুর, আহমেদাবাদেও লাল সতর্কবার্তা জারি হবে। আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম। আর কোনো কিছু আপডেট দেওয়ার মতো সেরকম কিছু নেই। ঘূর্ণিঝড়ও আসার সম্ভাবনা নেই। আবহাওয়া বৃষ্টিপাত থাকবে, গোমট ভাব থাকবে। মানে গোমট ভাবটা অনেকটাই থাকবে, দেখবেন গোমট ভাব কেটে আবার বৃষ্টি আসছে। এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। একটা কিছু কিছু দক্ষিণবঙ্গের এখন একটা ওয়েদার থাকবে যে একটু শরৎকালের একটু ভাব আপনারা পাবেন। কারণ একটু যেহেতু আপনাদের দিকে আবহাওয়াটা একটু পরিষ্কার থাকবে, এই সময় একটু শরতের আবির্ভাব থাকে এই সময় দক্ষিণবঙ্গে। কারণ এই বৃষ্টিটা যতক্ষণ না কাটবে সেই পুরোপুরিভাবে পাবেন না, কিন্তু পাবেন কিছুটা হলেও। এটা আমি লেটেস্ট আপডেট আপনাদেরকে দিচ্ছি। আজকে থেকে কিন্তু পরিবর্তন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়ার। আজকে বৃষ্টির পর থেকে একটু বৃষ্টিপাতের পরিমাণ কমবে, আবার বৃষ্টি